যেখানে সমস্ত সমস্ত অপোজিশন পার্টি দ্বারা তারা সমর্থন পেলেন, এই গভর্নমেন্টের উইকনেসটাই হচ্ছে এখানে কৃতিত্ব নেওয়ার সময় একদম সবার সামনে যে আমরা করেছি। আচ্ছা, যখন পিওকেটা অকুপাই করতে পারলেন না, সেটা নিয়ে কোনো উচ্চ বাচ্চা করবেন না। আপনি আর কি চাইছিলেন? এই যুদ্ধটা বিজেপি লড়েনি, লড়েছে সোফিয়া কুরেশি, লড়েছে আর্ম ফোর্সেস। ভিক্টরিটা ভারতীয় আর্মির, আর আর্ম ফোর্সেস, নট আর্মির, আর্মি, নেভি, এয়ারফোর্স একটা ট্যান্ডেমে কাজ করেছে। নাম্বার টু, যে বলা হচ্ছে যারা টেরর মার্চেন্টস তাদের সবাইকে একদম ঠান্ডা করে দেওয়া হয়েছে। হাফিজ শহীদ আছেন, এখনো ঘুরে বেড়াচ্ছেন, পাকুবাই কাশ্মীরে আছেন, অপারেটরস মারা গেছে, মেরেছে আর্ম ফোর্সেস, পুলিশ তাদেরকে এলিমিনেট করেছে তাদের আইনগতভাবে, তাদের কৃতিত্ব। এখানে পলিটিক্যাল ক্রেডিট মঙ্গারিংটা বন্ধ করা দরকার। তাহলে আপনাদের বলতে হবে যে পিওকে দখল করতে পারেননি, সেই ব্যর্থতার দায়টাও আপনার পড়ছে। একদম একদম Definitely. জয়শঙ্কর যখন বলছেন যে না আমাদের তিনজন বাদ দিয়ে সবাই পাশে আছে, ফাইন, এক্সপ্লিসিটলি কেউ আসবে না আপনার পাশে, কেউ বলছে না যে পাকিস্তান একটা টেররিস্ট স্টেট। এত উইক ডিপ্লোম্যাটিক চেন আপনার, এত উইক ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, একদম। ভারতবর্ষের ডিপ্লোম্যাসি এত খারাপ অবস্থায় কখনো পৌঁছয়নি। Definitely. লাস্ট পয়েন্ট, এই যেটা বলা হচ্ছে বরাবর পাকিস্তানের বিষয়ে একটা স্ট্যান্ড বজায় রাখা হয়েছে, যে টেররিস্ট স্ট্যান্ড। আমি শুধু মনে করিয়ে দিই, রেসপেক্টেড মিস্টার বাজপেয়ীর বাস যাত্রা টু লাহোর বরাবর কনসিস্টেন্সি ছিল না, এটা নিজার রেসপন্সই ছিল। তা সত্ত্বেও দেশের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেছি। একটা কথা মনে করিয়ে দিই, এই ঘটনার পরে সব থেকে বড় মিছিলটা হয়েছিল পহেলগাঁও থেকে শ্রীনগর পর্যন্ত, যাতে পার্টিসিপেন্টস ছিলেন সব থেকে বেশি সংখ্যালঘু মানুষ। ওমর আবদুল্লাহ বলেছিলেন কাশ্মীর রিজেক্ট করেছে টেরোরিজমকে, দয়া করে এরকম করবেন না, কাশ্মীরিরা করেনি, করেছে।